বন্ধুরা, আজকে ঢ্যাঁড়সের একটা খুব সুন্দর রেসিপি বানাচ্ছি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঢ্যাঁড়স কিন্তু খুব স্বাস্থ্যের জন্য উপকারী, আর এই রেসিপিটা আমি খুব তেল অল্প মশলা দিয়ে করব। তার ঢ্যাঁড়সটা আমি চিংড়ি মাছ দিয়ে বানাবো। যারা আমরা চিংড়ি মাছ খেতে ভালোবাসি তারা কিন্তু মনেই হয় সবসময় যে সব সবজিতে একটু করে চিংড়ি মাছ দিয়ে ভালো হয়, তবে ঢ্যাঁড়সের সঙ্গে চিংড়ি মাছ কিন্তু খুব ভালো যায়। তাই আমি আজকে ঢ্যাঁড়সের চিংড়ি মাছটা বানাচ্ছি। আর কথা বলতে বলতে ঢ্যাঁড়সটা খুব অল্প তেলে আমি ভেজে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে তেল, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নেব নাড়াচাড়া করে। আর গরমের সময় যখন তেল মশলা বেশি খেতে ভালো লাগে না, তখন কিন্তু এই হালকা রান্নাগুলো খেতে খুব ভালো লাগে। তার জন্যই এই রেসিপিটা বানানো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একদম অল্প তেল মশলা দিয়ে একদম স্বাস্থ্যকর একটা রেসিপি। তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে দেখবে, খুব ভালো হয়। এবং এটা দিয়ে কিন্তু এক থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যায়। এবার ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি, সামান্য তেল। তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নটা দিয়ে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে, ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু পেঁয়াজ কুচি। দেখে বুঝতেই পারছো পেঁয়াজের পরিমাণ কত কম, খুব অল্প পরিমাণে পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব কাঁচা গন্ধটা কাটানোর জন্য। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি একদম ছোট একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। টমেটো আর পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু রসুন বাটা দিচ্ছি। আর অল্প একটু জল দিলাম, যেহেতু তেলের পরিমাণটা এতটাই কম দিয়েছি যে কড়াই লেগে যাওয়ার ভয় আছে, সেই কারণে অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, আর আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি লম্বা করে আলু। এই আলুগুলোকেও এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ওটার সঙ্গে একটু মশলার সঙ্গে এটা নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু আমি এক হাতে রান্না করছি আর এক হাতে ভিডিও করছি, ওই জন্য বারবার ধরে কিন্তু ছবিটা নড়ে যাচ্ছে, ক্যামেরাটা নড়ছে। মোটামুটি আলুটা বেশ ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে। হলুদটা দিয়ে দিলাম খুব সামান্য, দেখে বুঝতেই পারছো মশলার পরিমাণ কতটা কম। আর এই রকম রান্না খেলে কিন্তু শরীর খুবই ভালো থাকবে। আর গুঁড়ো লঙ্কা সামান্য একটু দিয়ে দিলাম। এতে কিন্তু আর কোনো রকম মশলার ব্যবহার হবে না। আর দিচ্ছি পরিমাণ মতো নুন। এই নুনটা দেওয়ার পর আবার আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আবার আমি একটু জল দিলাম, একটাই কারণ যে মশলার পরিমাণ কম, তার জন্য জলটা দিয়ে নাড়াচাড়া করছি যাতে কড়াই না লেগে যায়। সবসময় তো তেল মশলা বেশি দিয়ে খাওয়াটা উচিত নয়, আর যেভাবে গরম পড়েছে এই গরমের মধ্যে কিন্তু এত মশলা খাওয়াটা উচিত নয়। সেই কারণেই খুব অল্প মশলা দিয়ে আমি এই রেসিপিটা বানাচ্ছি। আর একটু চাপা দিয়ে দিলাম যাতে আলুটা একটু নরম হয়ে যায়। মোটামুটি আলুটা এবার নরম হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো ওর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তবে জলের পরিমাণটা অল্পই দেবো, কেন খুব বেশি ঝোল হবে না এটা। খুব সহজে চটজলদি বানিয়ে নিতে পারো কিন্তু তোমরা এই ঢ্যাঁড়স চিংড়ি রেসিপিটা। একবার বানিয়ে আমায় কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে রেসিপিটা। দেখ খুব সুন্দরভাবে ফুটে গেছে।
এবং আলুটাও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দেখে বুঝতেই পারছো ঝটপট একটা হেলদি খাবার খুব সুন্দরভাবে 5 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবে তোমরা। সেটা হচ্ছে ঢ্যাঁড়স চিংড়ি, খুব সহজে বানানো যায়। দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, আর 2 মিনিট চিংড়ি মাছটা দিয়ে ফুটিয়ে নেব। হয়ে গেল আমার আজকের রেসিপি ঢ্যাঁড়স চিংড়ি ঝোল। ঝোল শুনে কিন্তু তোমরা কেউ নাক ছিটকাবে না, খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে এই রেসিপিটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার যারা ভিডিও তোমরা দেখো তাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে ভিডিওগুলো দেখার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য।